হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মক্কার এক বিত্তবান ব্যক্তির আদরের দুলাল। তার পিতা তাকে 200 দিরহাম মূল্যের কাপড় পরাতেন। তিনি বড় হয়েছিলেন অতি আদরের চরম বিলাসিতার মধ্য দিয়ে। ইসলামের প্রথম দিকে তিনি মুসলমান হয়েছিলেন। তার পরিবারের লোকজন তা জানতে পেরে তাকে গৃহবন্দী করে ফেলেন। কিন্তু কোনো এক সুযোগে ঘর থেকে পালিয়ে আবিসিনিয়ায় প্রথম হিজরতকারী দলের সঙ্গে চলে যান। সেখান থেকে তিনি মদিনায় হিজরত করেন। তার দুঃখ কষ্টের তখন অন্ত ছিল না। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সম্মুখ দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান যে হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাপড়ে অসংখ্য তালি দেওয়া, তার মাঝে মাঝে চামড়ার তালিও রয়েছে। তার এ করুণ অবস্থা দেখে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখে পানি এসে যায়। উহুদের যুদ্ধে তিনি ছিলেন মুজাহিদদের পতাকাবাহী। দৃঢ় হাতে তিনি তা উঁচু করে রাখেন। কাফেরগণ তার ডান হাতটি কেটে ফেলেছিল, কিন্তু তিনি বাম হাতে পতাকাটি উঁচু করে রাখেন। পাষাণ্ড সেই কাফিরটি তার বাম হাতটি কেটে ফেলায় তিনি দু বাহু দ্বারা পতাকাটি আগলে রাখেন। এভাবে যতক্ষণ তার দেহে প্রাণ ছিল ততক্ষণ তিনি পতাকাটি ধুলি দূষারিত হতে দেননি। তার শাহাদাতের সঙ্গে সঙ্গে যখন পতাকাটি পড়ে যাচ্ছিল তখন অন্য এক মর্দে মুজাহিদ এসে তা ধরে ফেলেন, তবুও পতাকাটি মাটিতে পড়তে দেননি। তার ইন্তেকালের পর দেখা গেল যে তার নিকট একটি মাত্র চাদর রয়েছে, তাও এত ছোট যে তা দ্বারা কাফন দিতে গেলে মাথা ঢাকলে পা ঢাকা যায় না, আর পা ঢাকলে মাথা ঢাকা যায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নির্দেশ দিলেন, মাথার অংশ ঢেকে দাও, পাগুলো লতা পাতা দিয়ে ঢেকে দাও। সেই 200 দিরহাম মূল্যের মহামূল্যবান পোশাক পরিধানকারীর হলো এই অবস্থা। তার কাফনের কাপড়টি পর্যন্ত সারা শরীর ঢেকে দেওয়ার মতো হলো না। এহেন দুঃখ দুর্দশার মাঝে থাকার পরেও ছিল তাদের কি মনোবল! জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কত যত্ন করে দিনের ঝান্ডাকে উচ্চ করে আগলে রেখেছেন। আসলে তাদের মাঝে দিনের জ্ঞান এমনই প্রভাব ফেলেছিল যে তারা ধর্মের জন্য জাগতিক সকল আরাম আয়েশকে পরিত্যাগ করেছিলেন।